عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى: فاعلم أنه لا إله إلا الله. وقال في موضع آخر: يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة. আজকের মাহফিল এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে ইসলামী দিন দরদি ভাই বোনেরা, আমি বাংলা ভালোভাবে বলতে পারি না, ওই জন্য আগেই ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে। আর উর্দুতে বলতে গেলে বোধহয় আপনারা সবাই হয়তো সব কথা বুঝতে পারবেন না, তো মিক্স করে কথাগুলো বলবো, বোঝার চেষ্টা করবেন। আমি বক্তা না, আমাকে ফজিলাতুল শেখ হাসান আল-বান্না বিন আব্দুল গফুর আল-মাদানী উনি আহ্বান জানিয়েছেন, তাই ওনার ডাকে আমি সাড়া দিয়েছি সিলেবাস সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে রাখার জন্য। তো এখানে আমি কিছু কথা আপনাদের সামনে রেখে আমার কথাগুলো ইনশাআল্লাহ শেষ করব, আর আশা করি যে আপনারা উপকৃত হবেন। অনেক কথা হয়েছে দ্বীনি ইলম সম্পর্কে, অনেক আলোচনা হয়ে গেছে, আমি হয়তো অনেকগুলো শুনতে পাইনি, অনেকগুলো শুনলাম আসার পরে। তো যেহেতু সিলেবাস সম্পর্কে আমাকে বলা হয়েছে, তো দেখেন যে কোনো প্রতিষ্ঠানের মানদণ্ড হচ্ছে বা ভিত হচ্ছে তিনটে জিনিস। সেই প্রতিষ্ঠান তিনটে জিনিসের উপরে দাঁড়িয়ে থাকে। যদি তিনটে জিনিস মজবুত থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু সে প্রতিষ্ঠান কামিয়াব হবে, সফল হবে, এবং সেখানে শিক্ষা দীক্ষা লেখাপড়া ভালো হবে, উন্নত মানের হবে। যদিও সে তিনটে জিনিসের মধ্যে কোনো একটির মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে কিন্তু লেখাপড়া ভালো হবে না। প্রথমত ভালো শিক্ষক হওয়া লাগবে, দ্বিতীয়ত সিলেবাস উন্নতমান হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে, তৃতীয়ত ছাত্র ভালো হওয়া লাগবে। ভালো শিক্ষক, ভালো সিলেবাস, ভালো ছাত্র, এই তিনটি যদি কোনো প্রতিষ্ঠানে অ্যাভেলেবল হয়, পাওয়া যায় বা থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন সেই প্রতিষ্ঠান দিনের দিন উন্নত করবে, এবং ওখান থেকে যেগুলি ছাত্র বের হবে সেগুলি কিন্তু ইনশাআল্লাহ সফল হয়ে বের হবে, কামিয়াব হয়ে বের হবে ইনশাআল্লাহ। আমরা যে শিক্ষা অর্জন করছে দুনিয়াতে, এই শিক্ষা হচ্ছে দুই ধরনের। প্রথম প্রকার শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম, ইলমে দ্বীন যাকে আমরা বলি, ইসলামী শিক্ষা। দ্বিতীয় হচ্ছে আশারি শিক্ষা বা মডার্ন শিক্ষা, সেকুলার শিক্ষা, দুনিয়ার সাথে জড়িত শিক্ষা, যেখানে মানুষ ইঞ্জিনিয়ার হবে, সায়েন্টিস্ট হবে, ডাক্তার হবে, আরো কিছু হবে। আর দ্বীনি শিক্ষা শিখতে গেলে, শিক্ষিত হতে গেলে সেখানে একজন ভালো আলেম হবে। ভালো আলেম বলতে কাকে বোঝায়? তাদের মধ্যে কেউ মুহাদ্দিস হবে, কেউ মুফাসসির হবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কেউ হাদিস নিয়ে গবেষণা করবে, কেউ মাসলা মাসাইল ফিকহ নিয়ে গবেষণা করবে, কেউ আর কিছু নিয়ে গবেষণা করবে। এই দুইটি শিক্ষার মধ্যে পার্থক্য কি, এবং কোনটি শিক্ষা আমাদের জন্য প্রযোজ্য, এবং ওই শিক্ষা শিক্ষিত হতে গেলে আমরা
দুনিয়াতেও কামিয়াব হব, সফল হব এবং আখিরাতেও সফল হব। যেহেতু আমরা মুসলমান হিসাবে আমরা কথা বলতেছি, বা আমাদেরকে ওইভাবেই চিন্তা করা দরকার শিক্ষা দীক্ষা নিয়ে, যেন আমরা এমন শিক্ষিত হয়, এমন শিক্ষা ইলম অর্জন করে, যে শিক্ষা অর্জন করে, যে ইলম অর্জন করে আমরা দুনিয়াও যেন সফল হতে পারি আর আখিরাতে যেন সফল হতে পারি। এবার আসি আমরা যে দ্বীনে ইলম যদি আমরা অর্জন করি তাহলে আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমরা দ্বীনের ইলম অর্জন করব? যদি আমরা এই প্রশ্ন আপনাদের করি তো জানি না করতে আপনি উত্তর দিতে পারবেন কিনা, হতে পারে অনেকজন দিতে পারবেন। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যেহেতু আমরা মাদ্রাসার সাথে জড়িত, দ্বীন ইলমের সাথে জড়িত, ওখানেও অনেক উঁচু লেভেলের ছাত্র পর্যন্ত অনেকে ছাত্র উত্তর দিতে পারে না। কেউ বলে আমি ভালো বক্তা হব, কেউ বলে আমি ভালো টিচার হব, কেউ বলে আমি রাইটার হব, লেখক হব, কেউ অনেক কিছু বলে। কিন্তু আসলে দ্বীনে ইলমের উদ্দেশ্য এটা না। দ্বীনে ইলমের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা, রাজি করা। দ্বীনে ইলম, ইসলামী তালিম, ইসলামী ইলমের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে ইতাআত করা এবং ইসলামী আখলাক দ্বীনে আখলাক চালচরিত্র অর্জন করা। এ হলো দ্বীনে ইলম অর্জন করার উদ্দেশ্য। এখন যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে আপনি ইলম অর্জন করবেন, তো তারপরে অনেক কাজ আপনার, অনেক দায়িত্ব আপনার উপরে আসবে। নিজে আপনি শিক্ষিত হবেন, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবেন, নিজে আমল করবেন, আল্লাহ রাসূলের ইতাআত ও ফরমানবরদারি করবেন, আনুগত্য করবেন এবং এক অপরকে আপনি আহ্বান করবেন, সেই দিকে আপনি ডাক দিবেন, দাওয়াতের কাজ করবেন। আবার ওই ইলমকে আপনি ছড়াবেন, লোকের মাঝে আপনি সেই ইলম আল্লাহ এবং আল্লাহ রাসূলের বার্তা পৌঁছাবেন, তখন দায়িত্ব চলে আসবে। কিন্তু মেন উদ্দেশ্য আমাদের হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা। আর কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা এই জিনিসটা আমাদের অন্তরে আসবে না, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে চিনতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেভাবে জ্ঞান অর্জন করা, অবগত হওয়া, সেভাবে অবগত হতে পারবো না। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তখনই অবগত হতে পারবো ভালোভাবে, যখন আমরা ভালোভাবে কোরআন এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, হাদিস এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, যখন ভালোভাবে আমরা বুঝবো, তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে চিনতে পারবো। তার মানে যে আল্লাহ রাব্বুল আলামিন কে চিনতে গেলে, নিজের রবকে চিনতে গেলে, নিজের সৃষ্টিকর্তাকে চিনতে গেলে আপনাকে এই দ্বীনে ইলম অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের অতটুকু ইলম আপনাকে অর্জন করতে হবে, যতটুকু অর্জন করার পরে আপনি আপনার রবকে ভালোভাবে চিনতে পারবেন। কারণ যতক্ষণ পর্যন্ত চিনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে রাজিও করতে পারবেন না। তো এবার আমরা আসি যে দ্বীনে ইলম ছাড়া আমি আমার নিজের রবকে রাজি করতে পারবো না। তো যারা আমাদের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু দুনিয়াবি ইলম নিয়ে ব্যস্ত থাকি, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, ওখানে কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় না। এবার আপনি বলেন তো, তারা কি তাদের রবকে, তাদের সৃষ্টিকর্তাকে চিনতে পারবে? ওই ইলমের মধ্যে কি এরকম কোনো জ্ঞান দেওয়া আছে যে জ্ঞান অর্জন করে ওই জ্ঞানের আলোতে সে নিজের সৃষ্টিকর্তাকে চিনতে পারবে? কখনো না। সাথে সাথে আখিরাত, কিয়ামত বলে যদি আমাদের মধ্যে ভয় না থাকে, কিয়ামত সম্পর্কে যদি আমরা অবগত না থাকি, জান্নাত জাহান্নাম বলে যদি আমরা অবগত না থাকি, একদিন হিসাব ও কিতাব হবে, রব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এ বলে যদি আমাদের কোনো বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আমি নিজেও পরিবর্তন হব না, আমি নিজেও ভালো কাজ করব না,
এবং আমি সমাজকে অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করতে পারি না। কেন? আপনার মধ্যে তো এই চিন্তা চেতনা না, এই ঈমান আকীদা বিশ্বাসে না যে আপনাকে কারোর সামনে জবাবদিহি হতে হবে। তখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি জীবনযাপন করবেন। দ্বীনের ইলম ব্যতীত দুনিয়াবি যে ইলম রয়েছে সেগুলির মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, হিসাব ও কিতাব সম্পর্কে, মরণ সম্পর্কে কোনোকে ইলম জ্ঞান দেওয়া হয়? যখন দেওয়া হয় না তখন কিন্তু আপনি জীবনযাপন যে করবেন ওই ইলম এবং বিদ্যা অর্জন করার পরে আপনার জীবনযাপনটা হবে বেলাগাম, মানে কোনো সিস্টেমের মধ্যে থাকবে না, কোনো কিছুর মধ্যে থাকবে না। আপনি যেভাবে ইচ্ছা আপনার প্রবৃত্তি যা বলবে তা আপনি অনুসরণ করবেন, ওইভাবে আপনি জীবনযাপন করবেন। এবং যেভাবে গরু ছাগল জীবনযাপন করেন ঠিক আপনার জীবন আমার জীবন ওইভাবে হয়ে যাবে। কিন্তু যখন আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আমি চিনে থাকবো, আল্লাহ রাব্বুল ভয় থাকবে, কিয়ামত বলে ভয় থাকবে, হিসাব কিতাব বলে ভয় থাকবে, জান্নাত জাহান্নাম বলে, কবর বলে ভয় থাকবে, তখন কিন্তু আমার জীবনযাপনটা একটা সিস্টেমের মধ্যে থাকবে। সেই সিস্টেমটা হচ্ছে কি? ইসলামী শরিয়ত। ইসলামী শরিয়তের সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন যে বিধান দিয়ে পাঠিয়েছে, যেভাবে জীবনযাপন করতে বলেছে, যেভাবে চলাফেরা করতে বলেছে, সেইভাবে তখন আমরা কি করব? জীবনযাপন করব। আমরা তখন বেলাগাম হব না, ছুটে বেড়াবো না, নিজের পরিবর্তির আমরা অনুসরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে পছন্দ করবে সেটা আমরা অবলম্বন করব, সেটা আমরা আমল করব। এবং যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকতে বলেছে তা থেকে আমরা বিরত থাকব। আমার জীবন খুব ভালো চলবে এবং সাথে সাথে যখন আমরা পরিবর্তন হয়ে যাব, আমাদের সমাজে পরিবর্তন হয়ে যাবে এবং দেশও পরিবর্তন হয়ে যাবে। এবং আমরা দুনিয়াতেও তখন সফল হব এবং আমরা আখিরাতেও সফল হব। তাহলে বোঝা গেল যে দ্বীনে ইলম যদি আমরা অর্জন করি তাহলে আমরা দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। কিন্তু যদি আমরা শুধু দুনিয়াবি ইলম, সেকুলার ইলম, মডার্ন ইলমে যদি জ্ঞান আমরা অর্জন করি তাহলে কিন্তু আমরা শুধু দুনিয়াতে কি হব? সফল হব দুনিয়াতে। আচ্ছা, এইসব ইলমগুলো, জ্ঞানগুলো অর্জন করার উদ্দেশ্য কি? তিনটি উদ্দেশ্য: ভালো চাকরি বাকরি, ভালো বেতন এবং ভালো জীবনযাপন। এছাড়াও কিছু আছে? আপনি যেই স্কুলগুলো বা যেই প্রতিষ্ঠানগুলোতে শুধু দুনিয়াবি ইলম, মডার্ন ইলম বা জ্ঞান দেওয়া হয়, তা সেখানকার ছাত্রগুলোকে আপনি জিজ্ঞেস করেন, সেখানকার শিক্ষকগুলোকে জিজ্ঞেস করেন যে তোমার উদ্দেশ্য কি, কেন তোমরা পড়তেছো? ও কী বলবে? যে আমি ভালো লেখাপড়ার পরে আমি ভালো ডক্টর হব, ভালো ইঞ্জিনিয়ার হব, ভালো সায়েন্টিস্ট হব, আরও ভালো কিছু হব। তাহলে কি হবে? 1 লক্ষ 2 লক্ষ আমি বেতন পাবো, ভালো সুন্দর নারী বাড়ি হবে, ভালো একটা পরিবারে বিয়ে হবে, সুন্দর করে বাড়ি ঘর করবো, সুন্দর করে জীবনযাপন করব। এছাড়া কিছু আছে দুনিয়াতে? তার আর কি উদ্দেশ্য আছে বলেন? আর কি উদ্দেশ্য তার? তাছাড়া কিছু নাই। ভালো চাকরি বাকরি, ভালো বেতন এবং ভালো নারী বাড়ি, ভালো জীবনযাপন, এছাড়া কিছু উদ্দেশ্য নাই। কেন? তাকে শিক্ষা দেওয়া হয়েছে এইভাবে যে সে দুনিয়াটাকে মূল মনে করতেছে, আখিরাত বলে তার কোনো চিন্তাধারা নয়। আর যদিও থাকে মুসলমান হওয়ার কারণে, তাহলে কিছু বক্তব্য শোনে, কিছু কারোর কথা শোনে, কারোর সাথে থেকে হয়তো মানে সামান্য কিছু তার মধ্যে হয়তো আখিরাত বলে, আল্লাহ বলে কিছু ভয় এসেছে। কিন্তু যেই জ্ঞান, যে ভয় তার মধ্যে আসা দরকার ছিল মুসলমান হওয়ার কারণে, সেটা তো আসবে না, এটা সম্ভব না। তবে কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সে হয়তো চেষ্টা করে দ্বীনের জ্ঞান অর্জন করে তার মধ্যে পরিবর্তন ঘটাতে সে পারে। কিন্তু এগুলো কতজন হতে পারে? সংখ্যায় অত্যন্ত অল্প এবং কম। বেশিরভাগ সংখ্যায় এমন লোকে যারা শুধু দুনিয়ায় বোঝার কিছু বোঝে না। যেহেতু আমরা মুসলমান, তাহলে আমাদেরকে এমন ইলম অর্জন করতে হবে যে ইলমে আমরা যেন দুনিয়াতেও সফল হতে পারি এবং আখিরাতেও সফল হতে পারি। আর সে ইলম হচ্ছে ইলমে দ্বীনে ইলম, ইসলামী ইলম, কোরআন এবং হাদিসের ইলম। তবে যখনই আমরা দ্বীনে ইলম বা ইসলামী ইলম যখন আমরা বলি, তার মানে এটা না
যে এখানে শুধু আরবি আরবি আর উর্দু উর্দু পড়ানো হবে না, আমরা এমনভাবে সিলেবাসটাকে তৈরি করতে পারি যে সিলেবাস পড়ে সে যেন এই দুনিয়াবি কাজ কাম যদি করতে চায় সে যেন করতে পারে। যদি কোনো এমনভাবে সিলেবাসটা তৈরি করতে হবে যে একটা স্টেপ পর্যন্ত সে কিছু আরবি শিখলো, কোরআন হাদিসের জরুরি যেগুলি বিষয় সেগুলি সে জেনে গেল, এবং তারপরে যদি ও স্কুলে যেতে চায়, কলেজ বা ইউনিভার্সিটি যেতে চায় তো সে যেতে পারে, সেখানে গিয়ে সে আবার বেশি জ্ঞান অর্জন করে ভালো করে সে কেউ তো চাকরি বাকরিও করতে পারে, কিন্তু তার সাথে ইলম জরুরি। কিন্তু এই সিস্টেমের আগে আমরা চাই বা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে এমন একটা প্রতিষ্ঠান হওয়া দরকার যে প্রতিষ্ঠানের সিলেবাস পড়ে যেন ভালো ইসলামী স্কলার যেন তৈরি হতে পারে, বের হয় ওখান থেকে। আমার জানা মতে আপনাদের এই এলাকায় এই গোলাপগঞ্জ থেকে নিয়ে একদম শেরশাহী এলাকা পর্যন্ত কতগুলো আপনাদের একাডেমি আছে? অনেক আছে, আমার জানা মতো অনেক একাডেমি আছে, স্কুল আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু উচ্চ মানে ভালো মানের কয়টা ইসলামী প্রতিষ্ঠান মাদ্রাসা আছে বলেন তো? আমার জানা মতো একটা হাক্কানিয়া, একটা ইব্রাহিমিয়া, আর এখানে লক্ষ্মীপুরের নাকি কোথাও একটা শুনেছিলাম এখানে আছে, এই 2-3টা না আছে। কিন্তু এর তুলনায় আপনি দেখেন যে আপনাদের স্কুলগুলো কত, একাডেমিগুলো কত রয়েছে। তাহলে শিক্ষা দীক্ষা মানটা কোন দিকে, মানে শিক্ষা দীক্ষার এটা কোন দিকে যাচ্ছে? দুনিয়াবি ইলমের দিকে, মডার্ন ইলমের দিকে, দ্বীনি ইলমের দিকে তো না। আর এখানে যে 2-3-4টা যেটা ইসলামী প্রতিষ্ঠান রয়েছে তার অবস্থা থেকে আপনি অবগত আছেন? আপনি জানেন? অবশ্যই আমার থেকে আপনারা বেশি জানেন এলাকার লোক। আপনি বলেন যে এই যে 2-3টা প্রতিষ্ঠান আপনার এখানে আছে, আর আমি আর একটু আগে পরে বলি যে আমি মালদা জেলার অনেক প্রতিষ্ঠানে জানি। কাতলামারি মাদ্রাসার নাম শুনেছেন আপনারা, ভাদু মাদ্রাসার নাম শুনেছেন, খানপুর মাদ্রাসার নাম শুনেছেন, বাটনা মাদ্রাসার নাম শুনেছেন। আমাদের মালদা জেলায় আমার মনে হয় এই 4টি প্রতিষ্ঠান হাক্কানিয়া, 5টি প্রতিষ্ঠান বড় ধরনের প্রতিষ্ঠান আছে না? আপনারা জানেন না? অবশ্যই জানেন। আপনারা মাওলানা মুসলিম রহমানী রহমাহুল্লাহ নাম শুনেছেন? উনি এই হাক্কানিয়াতে যারা হয়তো বয়স্ক তারা অবশ্যই চিনেন বা জানেন। হাক্কানিয়াতে অনেকদিন উনি শিক্ষকতা করেছেন, আর এখানে উনি মানে খুব আসতেন এই এলাকায়। তো আমি বলছিলাম যে এইগুলি মাদ্রাসাতে আপনি দেখেন যে আপনাদের বাচ্চা কাচ্চারা যে পড়ে, ওখানে ছাত্ররা যে পড়ে, তো পড়ার পরে ওখান থেকে ফারেগ হওয়ার পরে আপনি কি মনে করেন যে ফারেগ হওয়ার পরে ওই ছাত্রগুলো কি ওই মাদ্রাসারই সিলেবাসের বইগুলো মানে পড়াতে পারবে? তাদের মধ্যে এতটুকু দক্ষতা তৈরি হয়? কি মনে করেন আপনারা বলেন? আপনার হাক্কানিয়া থেকে যে ছাত্রগুলো ফারেগ হয় তারা আপনি কি ভাবছেন যে 9, 10 কি বলে আপনার 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ক্লাসের বইগুলো পড়াতে পারবে? বলেন। আমার তো মনে হয় না যে তারা পারবে, আমার মনে হয় না। আমার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আলহামদুলিল্লাহ এখন বিল্ডিং ফিল্ডিং হয়ে গেছে। তো সেই প্রতিষ্ঠান নাজম সাহেবকে আমি বলছি যে খালু মাশাআল্লাহ বিল্ডিং সিল্ডিং তো সব করে নিয়েছেন, তো পড়ার শিক্ষা দীক্ষার দিকে একটু ধ্যান দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। কেন যে আপনারা এত টাকা পয়সা ব্যয় করেন, তো বলেন তো আপনি যতদিন থেকে 10-15 বছর থেকে নাজেম হয়ে আছেন, মানে সিলেবাস দেখা আপনার কাজ, লেখাপড়া কিভাবে চলতেছে সেটা সব কিছু আপনারই দায়িত্বে। তো আপনি বলেন যে এই পিরিয়ডে 10-15 বছরের পিরিয়ডে যতগুলো ছাত্র বের হয়েছে, আপনি তার মাথায় পাগড়ি বেঁধেছেন, তারা ফারেগ হওয়ার পরে কি আপনি ভাবছেন যে সেই ছাত্রগুলো ওই 8-এর বা 9-এর মিশকাত শরীফ বা 10-এর তিরমিজি বা আবু দাউদ বা ফারাগাতার বছরে বুখারী পড়াতে পারবে? হচ্ছে না ভাগিনা, পড়াতে পারবে না। তো যখন পড়াতে পারবে না, তা আপনি কি করলেন তাহলে? আমি এভাবে বলছি, আপনি কি কাজ করলেন এত বড় বিল্ডিং তৈরি করে? তার মানে আমি বলতে চাচ্ছি যে এখন বর্তমানে আমাদের এই দেশের বিশেষ করে মাদ্রাসাগুলোর অবস্থা এমন যে এখানে মাদ্রাসা কমিটিও এবং শিক্ষকেরা, ছাত্ররা সবগুলো বানিয়ে নিয়েছে কি এটা থাকার আড্ডা, মানে হোস্টেল। এখানে থাকবে, ওই আলিয়াতে কোথায় সিনিয়রে কি দিয়ে পরীক্ষা দিবে, দ্বীনি ইলমের কোনো ইয়ে না। ওখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা রয়েছে, কোনোভাবে ক্লাসগুলো করবে,
নাম কেউ আসতে, আর তারা পরীক্ষা দিবে কোথায়, সিনিয়র বা আলিয়াতে বা আর কোথাও কোনো কলেজে ভর্তি হয়ে আছে। এই হলো উদ্দেশ্য হয়ে গেছে। ওখানে আপনি সিলেবাসে দেখবেন না যে কোনো পরিবর্তন ঘটেছে, যুগের সাথে সিলেবাসটাকে তালমেল রাখে তৈরি করতে হবে। কোনো ভালো মাপের শিক্ষক রাখবে তাও না, কেন ভালো মাপের শিক্ষক রাখতে গেলে ভালো বেতন লাগবে, আর ছাত্র তো যে আসবে আসব পুরো বছরই ভর্তি হতে চলছে, কোনো মানে নিয়ম কারণ কিছু নাই। তো এইভাবে কি মাদ্রাসাগুলিতে শিক্ষা দীক্ষা হয়, বা এগুলো এই উদ্দেশ্যে কি মাদ্রাসাগুলি তৈরি করা হয়েছিল? না মাদ্রাসা তৈরি করার উদ্দেশ্য ছিল যে একজন ভালো আলেম তৈরি হবে, সে ভালোভাবে হাদিসের ব্যাখ্যা করবে, কোরআনের তাফসির করবে, মসলা মাসাইল বলবে, নতুন নতুন মসলা মাসাইলগুলোর সে ফতোয়া দিবে, জায়েজ কি না জায়েজ, হালাল কি হারাম সেগুলি বলতে পারবে, দলিল সহকারে সেগুলি সে মানুষের সামনে ফতোয়া দিতে পারবে। এই উদ্দেশ্য ছিল। এখন তো শুধু থাকা এবং খাবার আড্ডা হয়ে গেছে। এই জন্য আমি 2014 সালে আমার মনে হয় বা 15-তে আপনারা মাওলানা আবদুল্লাহ সালাফি সাহেব উমারপুর মুর্শিদাবাদের ওদের নাম শুনেছেন, এই এলাকাতে উনি আসেন, জামিয়াত হাদিসের ওখানে উনি দায়িত্বশীল, এবং আনোয়ারুল হক ফাইজি সাহেব ওই এলাকার আনোয়ারুল হক ফাইজি সাহেব, এনাদের নাম অবশ্যই শুনেছেন যারা ছাত্র বা তালাবা যারা এবং আলেম এবং দিনের সাথে জড়িত আছেন ওনারা খুব জানেন। তো আমি তখন ছিলাম কর্ণাটকে ভাটকালে, তো ওনারা ওখানে গিয়েছিলেন, আমার সাথে সাক্ষাৎ হয়। তো আমি বললাম, দেখেন আপনারা তো মাশাআল্লাহ খুব বড় মাপের আলেম এবং প্রতিষ্ঠান খোলার আপনারা ইচ্ছা করতেছেন, তো এমন একটা প্রতিষ্ঠান খোলেন যে প্রতিষ্ঠানে পড়ে বা খোলার পরে ছাত্ররা যেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে আর ইউপি বা দিল্লি তাদেরকে যেতে না হয়, যেন না যায়, মানে যাবে জামিয়া সালফা বানারস বা জামিয়া ইসলামিয়া সানাবিল দিল্লি যাবে বা বোম্বাই যাবে জামিয়া মোহাম্মদ মানসুরা, যেটা যেন না হয় এমন মাপের এমন সুন্দর একটা প্রতিষ্ঠান খোলেন। বা ওনাদের কাছে আমি বলেছিলাম যে আমার কিন্তু খুব আশা, আপনারা মাদ্রাসা গড়াতে চাচ্ছেন, তো এইভাবে মাদ্রাসা তৈরি করেন যেন আমাদের এই এলাকার ছাত্র সব উমারপুর যায় বা মুর্শিদাবাদ বা মালদা আসে, তাদেরকে দূরে যেতে যেন না হয় এই মাপের। তো তারপরে ওনারা ওই সরল পথ একাডেমি ওনারা খুলেছেন, ওখানে বোধহয় 10 পর্যন্ত সবগুলোকে মিলিয়ে মানে মডার্ন এডুকেশন এবং দিন এডুকেশনকে মিলিয়ে শিক্ষা দীক্ষা ওনারা দেন। তারপরে 11 থেকে আগে বোধহয় শুধু ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়ার ওনারা ব্যবস্থা করেছেন। তার রেজাল্ট কী হবে বলতে পারছি না, বোধহয় একটু সময় লাগবে যে সে নিজের এত উদ্দেশ্য সে প্রতিষ্ঠান কামিয়াব সফল কি সফল না, হয়তো কিছুদিন পরে বোঝা যাবে। তো ইসলামী মাদ্রাসাগুলোতে আমাদের এই এলাকার যে সিচুয়েশন রয়েছে অত্যন্ত মানে দুঃখজনক, এরকম হওয়ার কথা না। আপনি এটা ভাবিয়েন না যে মাদ্রাসায় লেখাপড়া করে কি হবে। আসলে আপনি তো আপনার আশেপাশের মাদ্রাসাগুলোতে দেখতেছেন যে কী অবস্থা, কিন্তু যদি আপনি উন্নত মানের মাদ্রাসাগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি এই হনুমানতা ভুগবেন না, আপনার মন মানসিকতা এভাবে থাকবে না, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। জামিয়া সালফিয়া বানারসের নাম আপনারা শুনেছেন, যেখানে আমিও পড়েছি, শিক্ষকতা করেছি, হাসান বান্নাও সেখানে পড়েছে, আরও এলাকার হয়তো কেউ পড়েছে, আমাদের ইসারউদ্দিন ওখান থেকে ফারেক সালাফি, তো আমরা ওখানে পড়েছি। ওখানকার সিলেবাস এত সুন্দরভাবে তৈরি করা আছে যে ওখানে 11-12 পর্যন্ত পড়ার পরে আপনি ওই সার্টিফিকেটের বেসে আপনি বাইরের রাষ্ট্রে বিশেষ করে মদিনা মুনাওয়ারা বা আরও যেগুলি মানে মক্কা ইউনিভার্সিটি বা রিয়াদ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। বহু ছাত্র ওখানে লেখাপড়া করেছেন এবং করতেছেন, আমিও করে এসেছি, হাসান বান্নাও করে এসেছে সেই মানে সার্টিফিকেটের বেসে, এবং সেখানকার সার্টিফিকেটের বেসে আরবি ল্যাঙ্গুয়েজ নিয়ে অন্যান্য আপনি ইন্ডিয়ার মধ্যে উন্নত মানের প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে পারেন, সে আলিগড় ইউনিভার্সিটি হোক, জামিয়া মিলিয়া হোক, জওহরলাল ইউনিভার্সিটি হোক বা কলকাতা ইউনিভার্সিটি হোক, সবগুলোতে আমাদের ছাত্র রয়েছে জামিয়া সালফিয়ার থেকে যারা ফারিগ হয়ে গেছে বা ওই 12 করে গেছে তারা, এবং ওখান থেকে আবার তারা ডিগ্রি অর্জন করে ডক্টর হয়ে আবার প্রফেসর হয়েছে। আমরা জানা মতে কলকাতা ইউনিভার্সিটি তো একজন আছে আমাদের পরিচিত লোক, এবং জামিয়া ইসলামিয়া সানাবিল দিল্লিতে ওখানকারও সিলেবাস এত সুন্দরভাবে তৈরি করা আছে যে 12-এর পরে আপনি ওখানকার সার্টিফিকেটের বেসে বাইরের রাষ্ট্রে যেতে পারেন, আপনি ভিতরের বা ইন্ডিয়ার যেগুলি উন্নত মানের ইউনিভার্সিটি রয়েছে সেখানে আপনি ভর্তি হতে পারেন। তার মানে একটা উদাহরণ আপনার দিই, এই যে আপনি কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে ডক্টর সাইদুর রহমান মাওলানা সালেহ হোসেন সালাফি সাহেবের ছেলে, বদরুদ্দোজা নদভী সাহেবের ভাই, সেখানকার প্রফেসর। তারপর আপনার এই
শামসি কলেজে ওয়ালিউল্লাহ সানাবিলি জামিয়া ইসলামিয়া সানাবিলের ছাত্র, এরা দুজনেই জামিয়া ইসলাম সানাবিলের ছাত্র। আমার একজন সহপাঠী রয়েছে জামিয়া ইসলাম সানাবিলের ছাত্র, কোনো মাদ্রাসায় বরগাছি এখানে আশেপাশে কোথায় চাকরি করে, হাই মাদ্রাসায়। তো এটা আপনি মনে করিয়েন না যে মাদ্রাসায় পড়লে কি হবে। আসলে মাদ্রাসার সিলেবাস ওইভাবে তৈরি করতে হবে, শিক্ষক রাখতে হবে ওই মানের, ছাত্র নিতে হবে ওই স্ট্যান্ডার্ডের ছাত্র। তাহলে আপনি দেখবেন যে আপনার ছেলে কামিয়াব হয়ে গেছে, আপনার সফল হয়ে গেছে। আমি ও আম্মা বেনিয়ামত রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বর্ণনা করতে হয় বা বয়ান করতে হয় বা করলেও অসুবিধা নাই। এইসব আমি বলি যে আমার বাবা একজন শিক্ষক, সিনিয়র মাদ্রাসায় চাকরি করতেন, মাওলানা মোহাম্মদ উমার কাসেমি। আর আমাকে হয়তো একটা চিনতে পারবেন কিনা, এই এখানে শেরশাহী মাদ্রাসার পাশে মৌলভী আব্দুল মাতিন বলে একজন আছেন, ওই মসজিদ যে পাঁচতলা আছে শেরশাহীতে, কি আপনার কালিয়াচকের পাঁচতলা মসজিদের সামনে বেলাউজের সব দোকান ওনার আছে, মৌলভী আব্দুল মাতিন। ওনার বাবার কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে, আমার মানে বোন জামাই আর কি। তো আমার বাবা মোহাম্মদ উমার কাসেমি, উনি কিন্তু ওনার 4টি ছেলে 4টি মেয়ে, কোনো ছেলে মেয়েকে স্কুলে পড়াননি, সবগুলোকে আলহামদুলিল্লাহ কোথায় মাদ্রাসাতে দিয়েছেন। তো আমার বড় ভাই উনি ফারেক হয়েছেন একবার কাতলামারি থেকে এবং মৌ থেকে, 2বার ফারেক হয়েছেন। উনি ওই মিটনা মাদ্রাসা নিজামিয়াতে পড়ান। তারপরে আব্দুর রহিম নাদবি এবং ফাইজি, উনি এখানকার মানে বাঙ্গাল বোর্ড থেকে আলিম ফাজল টাইটেল দিয়ে মিরানগড় সিনিয়র মাদ্রাসায় চাকরি করেন। তারপরে ছেলে হচ্ছেন আমি, 3 নম্বরে। আমি আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া বানারস থেকে ফজিলত করার পর, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ওখান থেকে গ্রাজুয়েশন করার পর বিভিন্ন প্রতিষ্ঠানে আমি শিক্ষা দীক্ষা মানে সাথে জড়িত, এবং এখন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শিক্ষা মানে প্রতিষ্ঠানের সাথে জড়িত আমি। তো আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই আমার। তারপর আমার ছোট যে ভাই, সে এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এটা শেষ বছর তার। আমার যে ভাই মানে ছেলে, বড় ছেলে আব্দুল আজিজ, এখানে একবার কনফারেন্স হয়েছিল, সে কোরআনের তেলাওয়াত করেছিল বেশ 4-5 বছর আগে। তো সে ছেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার দুইজন ভাতিজা, একজন পড়ে চলে এসেছে আরবি ল্যাঙ্গুয়েজ নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, আর একজন এখনও ফিকহ নিয়ে পড়তেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো নাই, মানে আমরা মানে এই যে কি এটা মানে ফকিরি বিদ্যা, এই চিন্তাধারা আমাদের নাই। আমি আপনাকে বলি যে জগন্নাথপুর বলে আমাদের এলাকায় একটা বড় গ্রাম আছে, ভালো কারোর ওখানে। তো জগন্নাথপুর একটা হাই মাদ্রাসা, হাই স্কুল বোধহয়, একটা হাই স্কুল। তো ওখানকার একজন হেডমাস্টার, মাস্টার ইয়াসিন রহমাহুল্লাহ, উনি আমাদের সম্পর্কে দাদু লাগে, খুব বিচক্ষণ, খুব মেধা মানে ব্যক্তি ছিলেন উনি। তো উনি একদিন বলছেন আমাকে, কে পতা, তোমার বাবা তো খুব ভালো কাজ করেনি, কিছু ছেলেকে স্কুল লাইনে দিলে তো ভালো হতো। আমি বলছেন না, এটা কেমন কথা বললেন? এই ঠিক আছে, বলছেন না দিতে হতো। আচ্ছা তো দিতে হতো, আচ্ছা বলেন তো দাদু আপনার কটা ছেলে? এতটি ছেলে। কয়জন নামাজ পড়ে? তখন তো বলছে হ্যাঁ অমুক নামাজ পড়ে, অমুককে বলছি তো শুনে না। তাহলে দেখলেন, ওই জন্য আমার বাবা আমার সবাইকে মাদ্রাসা দিয়েছে আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহ খায়র। হ্যাঁ, যে আপনার ছেলেকে আপনি মাস্টার করেছেন, কি কি করেছেন আপনি, কিন্তু নামাজই তো পড়ে না, তাহলে তো মুসলমান। আমরা তো অন্য কাজটা হতাম তাহলে তো ঠিক ছিল, কিন্তু যেহেতু আমরা মুসলমান তো দিন তো আমাদেরকে সর্বপ্রথম রাখতে হবে। যদি আমার বাবা আমাদেরকে ওই ইসলাম প্রতিষ্ঠান নিয়ে থাকতেন, মাদ্রাসা না পড়াতেন, তাহলে আমরাও এভাবে হতাম, আপনার ছেলে মেয়ের মতো হতাম। আমার ছোট বোন যে সে এই এখন যে চাকরিগুলো হচ্ছে না, তার চাকরি হলো এখন। আমার ছোট বোনের, ও কালকে বোধহয় যাবে মাদ্রাসা চয়েস করার জন্য, কলকাতা ডেকেছে, কালকে যাবে। আর তার বড় 2টো বোন, ওরা ওই ফাতেমা তো জোহরা মৌ থেকে, তারা কিন্তু ফাজিল। এখানে সালামা এই আপনাদের হাক্কানিয়া বানাতে অনেক দিন যাবৎ পড়িয়েছেন, ওই আব্দুল মাতিনের স্ত্রী। আর বড় বোন তো অনেক বড়, তখন মাদ্রাসা ছিল না, তা ওরা কিছু পড়েছে। তো আমরা তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলাফেরা কোনো কমতি নাই। আমি কাতলামার মাসে যখন পড়ি 1986 সালে, আমার মনে হয় যে আমার কাছে একটাই পাঞ্জাবি ছিল, একটা পাঞ্জাবি, তাতে বাংলাদেশের কোন তখন হাজি টেক্সটি কাপড় আসতো, ভালো করে প্রেস করলে সুন্দর লাগতো, না হলে পিছন থেকে কি হয়ে যেত, উঠে যেত। এখন তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে 15 টাকা কম হবে না। তো কিসের কমি আছে, কিসের কমি আছে? এখন তো বেতন আমরা কম পাচ্ছি,
43,000 টাকা বেতন আমার ইন্ডিয়ান। তো আলহামদুলিল্লাহ, যে এই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে এই দিনের সাথে যাবে না, এটা জেনে রাখেন। তো হীনমন্যতাতে ভোগিয়েন না, ইহসাসে কামতারি এটা উর্দুতে বলা হয়, ওইতে আপনি যায়েন না। দেন ভালো প্রতিষ্ঠানে ছেলেকে লেখাপড়া করেন, তখন ইনশাআল্লাহ সে উন্নত হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, সে সফল হয়ে গেছে। তো আমি বলছিলাম যে একটা ভালো প্রতিষ্ঠান প্রয়োজন ছিল এই এলাকায়। কাতলামারি মাদ্রাসা, আমি যখন এখানে একটা মাদ্রাসা আছে আপনার এই ফারাক্কার, এখানে কি মাদ্রাসার নাম, শিমলতলা, এখানে আমি ছিলাম 21-এ, 21 বা 22-এ ছিলাম। তো ওখানে আমি আসার পরে সিলেবাসটাকে সুন্দর করলাম, জামিয়া সালফিয়া বানারসের মতো করলাম, এবং 2-3 জন ভালো শিক্ষককে নিয়ে আসলাম। তো 1 বছর থাকলাম, তো মোটামুটি ভালোই হলো। আর হয়তো থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে থাকলে হয়তো সেটা আরো একটু উন্নত হতো। আমার আসার পরে আস্তে আস্তে ওই সিলেবাসটা কি করেছে, আগের মতো করে নিয়েছে। ঠিক আছে, কেন ওই সিলেবাস পড়ি অভ্যস্ত, তো নতুন নতুন বই যুগের সাথে তাল মিলিয়ে আমরা সিলেবাস তৈরি করেছি। ওই তো পড়াতে গেলে তো মোতালা করা লাগবে, স্টাডি করে আসতে হবে, ভালোভাবে দেখে আসতে হবে, ও তো সময় নাই। আপনি দিনে 3-4টা টিউশন পড়াবেন, তো আপনি ছাত্রকাল পড়ে মাসে এসে আপনি মোতালা করতে পারবেন, আপনি কি বইটা দেখে আসতে পারবেন, আপনি কি সব কিছু তো করে আসতে পারবেন না, পারবেন না। ও আগের মতো করে নিয়েছে। কাতলামারি মাসের কথা বলছিলাম, তখন আমি এই 5 বছর আগে বা 4 বছর আগে গিয়েছিলাম। তো আমি তাদের ওই এটা দেখলাম, মানে রুটিনটা। তো দেখলাম যে ফারাগাতের বছরে 7খানা বই রয়েছে। 7খানা বই, হাদিসের বই, কিছু ফিকহ আছে, আর একটা উসুল হাদিসের আছে। তো 30-40 বছর আগে যে সিলেবাস ছিল, ওই সিলেবাস এখনো আছে। 30-40 বছর আগে যে সিলেবাস ছিল, ওই সিলেবাস এখনো আছে। আর আমার মনে হয় প্রত্যেক প্রতিষ্ঠানেই এই মানে অবস্থা, কোনো পরিবর্তন সিলেবাসে থাকলে হয়তো অল্প পরিবর্তন হয়েছে, আমাদের মতো হয়তো কেউ গিয়েছে তো কিছু একটু পরিবর্তন করে দিয়েছে। না, যুগের সাথে তাল মিলিয়ে এরা পড়েন। ওই আগে কেন পরিবর্তন করতে গেলে নতুন শিক্ষক লাগবে, ভালো বেতন দিতে হবে এবং মোতালা করতে হবে। পুরাতন যারা শিক্ষক তারা তো এসব পড়িয়ে অভ্যস্ত না, ওই 2-4-5খানা বই পড়েও অভ্যস্ত, ওদেরকে মোতালা কোনো প্রয়োজন নেই। 20 বছর ধরে পড়ে আসছে, বিনা মোতালাতে চলতেছে। তার মানে হিফাজত করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে অবস্থাটা কি। তাহলে আমাদের এমন একটা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে যেখানে ভালো মানের সিলেবাস তৈরি করে, সেই সিলেবাস অনুযায়ী ভালো শিক্ষক রেখে, ভালো ট্যালেন্ট ছাত্র রেখে সেখানে শিক্ষা দেওয়া হবে, দ্বীন ইলম। দেখবেন সে দুনিয়াতেও সে সফল হবে, আখিরাতেও সফল হবে। জামিয়া সালাফিয়ার সিলেবাস এতটা, এবং ওখানকার বানারসের ওখানকার মানে ভর্তির নিয়ন্ত্রণ এতই যে আমরা 1989 বা 90 3 ভাই একসাথে গিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য। আল্লাহর ফজলে একজনের ভর্তি হয়নি, একজনের ভর্তি হতে পারেনি। অথচ আমরা এই এলাকার ভালো ছাত্র, তারপরে জামিয়া সালফিয়া 89-তে গিয়ে ভর্তি হতে পারিনি। আর এখন পর্যন্ত ওখানকার নিয়ম কানুন ওইভাবেই আছে, আলহামদুলিল্লাহ। ওই জন্য আপনি যখন আমাদের যতগুলি আহলে হাদিস মাদ্রাসা ইন্ডিয়াতে রয়েছে, যখন আপনি কম্পেয়ার করবেন, তখন তুলনা করবেন, তখন দেখবেন যে জামিয়া সালাফিয়া বানারস 1 নম্বরে থাকবে সব দিক দিয়ে। তারপর তো জামিয়া ইসলামিয়া সানাবিল আছে, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে। আমি আরো কিছু বলতে চাই। ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এইতে যে আমি জামিয়া সালফিয়া বানারসে 5 বছর থেকেছি শিক্ষক হিসাবে। তো আলহামদুলিল্লাহ সেখানে আমি 3 বছর বা 4 বছর সিলেবাস কমিটিতে থেকেছি, জামিয়া সালফিয়া সিলেবাস কমিটিতে। এবং ওখানে যখন আমি সিলেবাস কমিটিতে থাকি, তখনই বিহার পাটনা বোর্ড, যেটা মাদ্রাসা বোর্ড পাটনা, ওখানে ওরা সিলেবাস তৈরি করতেছিল। তো জামিয়া সালফিয়া থেকে 2 জন শিক্ষককে ডাকা হয়েছিল, তার মধ্যে আমি একজন ছিলাম এবং ডাক্তার আব্দুল হালিম মাদানী উনিও ছিলেন। ওখান থেকে চলে আসার পরে আমি যখন এখানে আসলাম শিমলতলা, ওখানে সিলেবাসটা চেঞ্জ করলাম। এখান থেকে যখন ওনার মাদ্রাসা গেলাম, আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেবের মাদ্রাসা, এখন পর্যন্ত আমি ওই মানে সিলেবাসের দায়িত্বে আমি কাজ করি। তো আলহামদুলিল্লাহ সিলেবাস নিয়ে আমার একটা মানে আছে, মানে একটা অবগতি আছে আমার। তো ওই জন্য আমি বলতে পারি যে সিলেবাস তৈরি করতে হবে জামিয়া সালাফিয়া
বানারসকে সামনে রেখে। আর এমনভাবে তৈরি করতে হবে সিলেবাস যেন সেই সিলেবাস 8 পর্যন্ত পড়ে, তারপরে 8 পর্যন্ত আমরা একটা ভালো দিনই ইলম ছাত্রকে দিতে পারবো। তারপরে যদি সে স্কুল চলে যায় বা কোনো কলেজ চলে যায় বা কোথাও চলে যায়, তো সেই জন্য দিন থেকে দিন বেজার না হয়ে যায়। হ্যাঁ, সালাত সিয়াম এগুলো যেন সে ত্যাগ না করে, তার মধ্যে আকীদা আমল এগুলো যেন ভালোভাবে মানে জায়গা পেয়ে যায় এবং তার মধ্যে একটা মানে ভালোবাসা মহব্বত তৈরি হয়ে যায়। তারপরে সে যাক না অন্য এতে পড়ুক, অসুবিধা নাই। কিন্তু তারপরে যেগুলো মানে স্টেপ থাকবে 8, 9-এর পরে বা 10-এর পরে, কিন্তু খালিস একদম ইসলামী থাকবে, যেন সেই 5-7 বছর পরে খুব ভালো মানের আলেম যেন তৈরি হতে পারে। এরকম সিলেবাস তৈরি করে আমাদেরকে ভালো শিক্ষক রেখে ভালো ট্যালেন্ট ছাত্র নিয়ে আমাদেরকে মাদ্রাসা মানে চালাতে হবে, প্রতিষ্ঠান চালাতে হবে। আর আমি আশা করি যে আল খলুদ ইসলামিক ইনস্টিটিউট এই কাজ করবে। কেন যে তার প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় হাসান বিন আব্দুল গফুর, উনি একজন মানে শিক্ষিত মানুষ ব্যক্তি। মদিনা ইউনিভার্সিটি থেকে MA করে এসেছেন হাদিস নিয়ে, তারপরে ভাষাগতভাবে আরবি, বাংলা, হিন্দি, উর্দু, কিছু ইংরেজিও আমার জানা মতো মানে 4-5টাই ভাষা ভালোভাবে আর কি জানে। আর শিক্ষা দীক্ষার সাথে আমাদের সাথে ওখানে সিলেবাসের সাথে জড়িত। তো এরকম আলেম যদি কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার মনে হয় যে সে প্রতিষ্ঠান উন্নত করবে অবশ্যই। আমি দেখেছি যে এলাকার মাদ্রাসাগুলোর অবস্থা কেন এরকম, তার মূল কারণ হলো যে কমিটি সব জাহেল, ওরা কিছু বোঝে না। আমি শুনলাম যে হাক্কানিয়াতে নাকি সিলেবাস তৈরি করে যারা কমিটিতে আছে তারা মানে বেকুফ পেয়েছে, মানে সবকে মানে বোকা পেয়েছে নাকি। হ্যাঁ, ও আবার সিলেবাসের কি বুঝে, ইসলামী শিক্ষার্থীকার কি বুঝে যে ওরা মানে সিলেবাস তৈরি করবে। জামিয়া শরীফে বানারসের যিনি নাজেম, উনি একজন মানে সালাফি আলেম এবং BHU থেকে গ্রাজুয়েশন করা ব্যক্তি। তখনকার শিক্ষার্থীরা কেমন হবে? আব্দুর রাজ্জাক সাহেব উনি নিজেও আলেম, 3টা ছেলেও আলেম, উনি নিজেই সব কিছু কন্ট্রোল করেন। আর সব সময় ওই ক্লাসে পড়া হলো কেন, ওই বইটা পড়া হলো কেন, সিলেবাস কিছু করতে হবে কেন, এই বইটা সবসময় যার মধ্যে ইলম আছে সেই না কিছু বলতে পারবে, সে কিছু চিন্তাভাবনা করতে পারবে। আর যে ওই বিষয় বুঝেই না, তার দ্বারা কী হবে, সে কী করতে পারবে? তো আমরা মনে করি আর দোয়া করে আল্লাহ রাব্বুল কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন শেখ হাসান সাহেবকে যেন তৌফিক দান করেন। এই কালিয়াচকের বুকে এটা খুব কিন্তু ভালো জায়গা। আমার মনে হয় না টাকা পয়সার দিক দিয়ে কোনো অভাব হবে, কিন্তু লোককে দিতে হবে জ্ঞান, ইলম দিতে হবে। ওইভাবে প্রতিষ্ঠান খুলে রাখলে তো লোক আগে আসবে না, সহযোগিতা করবে না। ভালো মানের প্রতিষ্ঠান দিতে গেলে ছাত্র যখন ভালো বের হবে, তখন কিন্তু ইনশাআল্লাহ কোনো অভাব থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেই দিবে। আমার মনে হয় যে অনেক কথা আমি বলে ফেলেছি, এটুকু যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালোভাবে একটা সিলেবাস তৈরি করে ভালো শিক্ষক রেখে ভালো ছাত্র নিয়ে ভালো প্রতিষ্ঠান করার তৌফিক দান করেন, যেন এইসব ছাত্র আলেম হয়ে এই এলাকার দিনের মুসলমান জাতির এবং দেশের জন্য তারা খিদমত করতে পারে।